গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস মধ্যাহ্ন। আজ পড়ছি এর ষষ্ঠাদশ পর্ব। জায়গাটার নাম কালীবাড়ি। মাওলানা ইদ্রিস সন্ধ্যাবেলা কালীবাড়ি পৌঁছালেন। শ্মশানের মতো জায়গা, লোকজন কিছু নেই। লঞ্চঘাটে একটা বাতি জ্বলছে, সব কেমন ভুতুড়ে লাগছে। রাতটা কোথাও কাটানো দরকার। মাওলানার হাঁটার অবস্থা নেই, পা ফুলে গেছে, পায়ের পাতায় ফোসকা পড়েছে। পায়ের কষ্টের চেয়েও ক্ষুধার কষ্ট প্রবল হয়েছে। ক্ষুধায় তিনি অবসন্ন। ঘুমে চোখ ভেঙে আসছে, কিন্তু ক্ষুধার কারণে ঘুম আসবে বলেও মনে হয় না। ভাত খেতে ইচ্ছা করছে। থালা ভর্তি গরম ভাত হলেই হবে, আর কিছু লাগবে না। ভাতের ওপর লবণ ছিটিয়ে খেয়ে ফেলবেন। ভাত খাওয়ার পর এক জগ পানি। মাওলানা খাবারের কোনো ব্যবস্থা করতে পারলেন না, তবে রাতে থাকার ব্যবস্থা হলো। মসজিদে থাকবেন, পাকা মসজিদ, মেঝেতে পাটি বিছানো। মসজিদে তিনি একা না, একজন সঙ্গীও আছে। সঙ্গীর নাম সরফরাজ। সুন্দর চেহারা, গোলগাল মুখ, কান ঢাকা টুপি পরে আছেন। তিনি যাবেন কলকাতা। কালীবাড়িতে লঞ্চ বদল করতে হয়। রাতে কোথাও থাকার জায়গা না পেয়ে মসজিদে উঠেছেন। সরফরাজ সঙ্গী হিসেবে ভালো। মৌলানাকে দেখে বললেন, আপনার পায়ের যে অবস্থা, 3-4 দিন নড়তে পারবেন না। ফোসকার চিকিৎসা না করলে পায়ে ঘা হয়ে যাবে। রাতে কিছু খেয়েছেন? মাওলানা বললেন, জি না জনাব, আমার কাছে আখের গুড় আছে, খাবেন? দুর্ভিক্ষের কারণে দেশের অবস্থা এমন যে টাকা থাকলেও খাওয়া পাওয়া মুশকিল। আখের গুড় খেয়ে পানি খান, ক্ষুধা কমবে। সরফরাজ গুড় বের করে দিলেন, নিজেই মাটির সরাই করে পানি এনে দিলেন। মাওলানা তৃপ্তি করে পানি খেয়ে বললেন, জনাবের ঈশান নামাজ কি পড়া হয়েছে? পড়া না হয়ে থাকলে আসুন, 2 ভাই মিলে নামাজটা পড়ে ফেলি। সরফরাজ বললেন, আমি মুসলমান না। যখন মসজিদে থাকার দরকার পড়ে তখন মুসলমান নাম নেই। আপনি কোন ধর্মের? আমি কোনো ধর্মেরই না, মহাত্মা কবিরের অনুসারী বলতে পারেন। মহাত্মা কবিরের নাম শুনেছেন? জি না জনাব, আমি মূর্খ মানুষ। মহাত্মা কবির বলেছেন, পাথর পুজে হরি মেলে তো হাম পুজেঙ্গে পাহাড়। অর্থ বুঝেছেন? জি না। অর্থ হল, পাথর পূজা করে যদি ভগবান পাওয়া যেত, তাহলে ছোট্ট পাথর পূজা না করে আমি পাহাড় পূজা করতাম। শুয়ে পড়ুন, আপনাকে খুবই কাহিল দেখাচ্ছে। নামাজ টামাজ যা পড়ার কাল পড়বেন, কাজা পড়ে ফেলবেন। তাছাড়া ভ্রমণের সময় নামাজের ব্যাপারে আপনাদের কিছু রিয়াত আছে না? জি আছে। তাহলে আর কথা কি, টেনে ঘুম দিন। মাওলানা ইদ্রিস ঘুমিয়ে পড়লেন। তার গাঢ় ঘুম হল। ফজরের ওয়াক্তে মুসল্লিরা এসে তার ঘুম ভাঙাল। তিনি বিস্ময়ের সঙ্গে আবিষ্কার করলেন, কোমরের সঙ্গে বাঁধা খুনিটা নেই। নিশিসঙ্গী কবির ভক্তও নেই। শরীর কাঁপিয়ে তার জ্বর এলো। ইদ্রিস মসজিদের বারান্দায় কুণ্ডুলি পাকিয়ে শুয়ে রইলেন। ভাগ্যকে দুষতে ইচ্ছা করছে, দুষতে পারছেন না। আল্লাপাক বলেছেন, তুমি ভাগ্যকে দোষ দিও না, কারণ আমিই ভাগ্য। কালীবাড়ির মসজিদে 3 দিন 3 রাত প্রায় অচেতন অবস্থায় কাটালেন। চতুর্থ দিনে মুসল্লিরা তাকে কলকাতার এক লঞ্চে তুলে দিলেন। মসজিদে মরে পড়ে থাকার চেয়ে লঞ্চে মরে থাকুক। মাওলানা লঞ্চের খোলা ডেকে শুয়ে আছেন। তার মুখের উপর মাছি ভনভন করছে। ডেকের এক কোনায় বাদ্যবাজনার দল বসেছে। শীত কাটানোর জন্যে তারা গান করছে। গান জমছে না, বারবার তাল কাটছে। মূল গায়ক বড়ই বিরক্ত হচ্ছে। কালী হলিমা রাসবিহারী, নটবর বেশে বৃন্দাবনে বৃন্দাবনে। লঞ্চ বড় নদীতে পড়ে খুব দুলছে। মাওলানার মনে হচ্ছে তিনি গড়িয়ে পানিতে পড়ে যাচ্ছেন। গানের দলের মূল গায়নকে বললেন, বাবা, আমাকে একটু ধরেন। গায়ন তার কথা শুনতে পেল না। সে কানে হাত দিয়ে লম্বা করে সুর টানল, বৃন্দাবনে। রাত অনেক। ধনুশেক দলবল নিয়ে লাবুসের বাড়িতে এসেছেন। পালকিতে করে এসেছেন। পালকির ভেতরই বসে আছেন। তার হাতে 5 ব্যাটারির টর্চ। তার সঙ্গীদের মধ্যে একজনের হাতে হ্যাজাক বাতি। হ্যাজাকের ঝকঝকে সাদা আলোয় লাবুসের বাড়ির উঠান আলোকিত। লাবুস এগিয়ে এলো। এত রাতে ধনুশেখের আসার কারণ সে বুঝতে পারছে না। নিশ্চয়ই বড় কোনো ঘটনা ঘটেছে। কেমন আছো লাবুস? ভালো আছি। সবকিছু কি ঠিকঠাক? জি ঠিকঠাক। কোনোখানে বেতাল কিছু আছে? লাবুস বিস্মিত হয়ে বলল, না। লাবুসের পাশে শ্রীনাথ এসে দাঁড়িয়েছেন।
তিনি ঘুমিয়ে পড়েছিলেন, হইচই শুনে জেগেছেন। আচমকা ঘুম ভাঙার ব্যাপার কিছু বুঝতে পারছেন না। ধনুশেখ বললেন, আমার স্ত্রী শরীফা কি তোমার বাড়িতে লুকায় আছে? জি না। হুট কইরা না বলবা না, চিন্তা ভাবনা কইরা বলো। তোমার এই বিশাল বাড়ির কোনো সিপাই সাপাই লুকায় থাকতে পারে। ভালো মতো সন্ধান না কইরাই সিদ্ধান্ত নেওয়া যায় না। তুমি নিজে সন্ধান করো, আমার লোকজন সন্ধান করবে। জি আচ্ছা। শরীফার সাথে আমার সামান্য মন কষাকষি হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে এইসব হয়। সে রাগ করে বের হয়ে গেছে, বুঝেছ? জি। আপনি কি ভেতরে এসে বসবেন? আমারে ভেতরে নেওয়া আরও ঝামেলা। কোলে কইরা নিতে হবে। তার প্রয়োজন নাই। যেখানে আসি ভালো আছি। তোমার এখানে কি তামাকের ব্যবস্থা আছে? ব্যবস্থা থাকলে তামাক দিতে বলো। হাদিসউদ্দিন তামাক সাজিয়ে নিয়ে এসেছে। ধনুশেখ গুড়ুক গুড়ুক করে নল টানছেন। তামাকের ধোঁয়া চিন্তা পরিষ্কারক। ধনুশেখ হাদিসউদ্দিনের দিকে তাকিয়ে বললেন, তোর নাম কি? হাদিসউদ্দিন। লোকমুখে শুনি শশাঙ্কপাল মোড়ে প্রেতজনী প্রাপ্ত হয়েছেন। এই বাড়ির আশেপাশে তারে দেখা যায়। কথা কি সত্য? জি সত্য, 16 আনা সত্য। তুই কোনোদিন দেখেছিস? যে না। তাহলে কিভাবে বললি 16 আনা সত্য? শ্রীনাথবাবু দেখেছেন। শ্রীনাথটা কি? গোমস্তার কাজ করে। সে কই? এতক্ষণ আপনার সামনেই ছিল। এখন ছোটকর্তার সঙ্গে অন্দরে গেছেন। তারে ডাক দিয়ান, ভূতের কি ঘটনা শুনি। হাদিসউদ্দিন এক দৌড়ে অন্দরে ঢুকল। গভীর রাতে হঠাৎ এত কর্মব্যস্ততায় সে আনন্দ পাচ্ছে। ধনুশেখ আরাম করে হুক্কা টানছেন। এটাও তার জন্য আনন্দের। ভালো জিনিসের মর্ম সবাই বুঝে না। তোমার নাম কি শ্রীনাথ? জি। চেহারা ছবি তো ভালো না। শ্রীনাথ নাম না হয়ে শ্রীনাথ নাম হলে মানানসই হতো। হা 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 হা। নিজের রসিকতায় মুগ্ধ হয়ে ধনুশেখ অনেকক্ষণ হাসলেন। শ্রীনাথ শুকনা মুখ করে দাঁড়িয়ে রইল। শশাঙ্কপালের ভূত তুমি নাকি দেখেছ? আগে দেখেছি। কি দেখেছ গুছায় বলো। তার আগে বলো কতবার দেখেছ? অনেকবার দেখেছি। সর্বশেষ কবে দেখেছ? কি দেখেছ? শ্রীনাথ গলা খাকারি দিয়ে গল্প শুরু করল। এ ধরনের গল্প বলতে সে খুবই পছন্দ করে। তবে আজ গল্প বলে আরাম পাওয়া যাচ্ছে না। যারা ভূত বিশ্বাস করে না তাদের সঙ্গে ভূতের গল্প করে আরাম নেই। এরা হঠাৎ বেমাক্কা প্রশ্ন করে গল্প ওলটপালট করে ফেলে। সন্ধ্যাবেলা আমি বাগানে গিয়েছি নিমের ডাল আনব, দাঁত মাজব। ডাল ভেঙেছি। কি কারণে যেন গাছের উপর চোখ গিয়েছে। দেখি সেখানে কে যেন বসে আছে। গাছে কি শশাঙ্কপাল বসা? জি। আমার দিকে তাকায় আছেন, মুখে হাসি। তুমি কি করলা? ঝাঁকি দিয়া তারে গাছ থেকে ফেললা? শ্রীনাথ গল্প বন্ধ করে দিল। এই মানুষকে ভূতের গল্প শোনানোর কোনো অর্থ হয় না। যে কেউ গাছে ভূত দেখলে দৌড়ে পালাবে। গাছে ঝাঁকি দিয়ে ভূত মাটিতে ফেলবে না। ভূত তো ফল না যে ঝাঁকি দিয়ে গাছ থেকে ফেলতে হবে। চুপ করলা কেন? তারপর কি হলো বলো। শশাঙ্কপালের ভূত কি করল? গাছের উপর থেকে তোমার শরীরে পেশাব করে দেয় নাই তো? শুনেছি অনেক দুষ্ট ভূত এই কাজ করে। পেশাব কি করেছে? শ্রীনাথ কি বলবে ভেবে পেল না। শরীফাকে পাওয়া গেল না। ধনুশেখ পালকি উঠাতে বললেন, এখন যাবেন রঙিলা বাড়িতে। নটি বাড়িগুলো সুন্দরী মেয়েদের পালায় থাকার জন্যে ভালো জায়গা। বাড়ির মালিকাইন এদের আগ্রহ করে স্থান দেয়। গান বাজনা শিখিয়ে একসময় কাজে লাগিয়ে দেয়। নটি বাড়িগুলোতে মেয়ের অভাব কখনোই হয় না। রঙিলা বাড়িতে যাবার পথে ধনুশেখের সঙ্গে করিমের দেখা হয়ে গেল। করিম লঞ্চ ঘাটে হাঁটাহাঁটি করছে। ধনুশেখ পালকি থামিয়ে বললেন, কে? ইমাম করিম না? করিম উঠে দাঁড়াল। যন্ত্রের মতো বলল, আসসালামু আলাইকুম। ধনুশেখ বললেন, ওয়ালাইকুম। শরীফা যে পালায় গেছে এই খবর শুনছ? জি। নটি বাড়িতে যাইতেছি তার সন্ধানে। যদি দেখি সে নটি বাড়িতে দাখিল হয়েছে তাহলে আর ফিরে আনব না। এটা দুস্তর না। আমোদ ফুর্তি করতে চাইলে তখন নটি বাড়িতে যাব। ইচ্ছা করলে তুমিও যাইতে পারবা। নটি বাড়ির মেয়েগুলোর সুবিধা আছে। তারা একজনের বউ না, সকলের বউ। ভালো বলেছি না? করিম তীব্র চোখে তাকিয়ে আছে।
ধনুশেখ করিমের তীব্র চাউনি উপেক্ষা করে বললেন, শরীফা জঙ্গলেও লুকায় থাকতে পারে, জঙ্গলের লোক পাঠিয়েছি, ইচ্ছা করলে তুমিও যেতে পারো। ঘোষণা দিয়েছি, যে শরীফাকে খুঁজে পাবে তার জন্যে ৩০০ টাকা পুরস্কার। করিমের বড় বড় নিঃশ্বাস পড়ছে। সে কিছু একটা বলতে গিয়েও নিজেকে সামলাল। তার চোখের সামনে দিয়ে ধনুশেখের পালকি নটিবাড়ির দিকে যাচ্ছে। পালকি মাত্র ২ জন টানছে। বিশাল বপু ধনুশেখকে টানতে তাদের কষ্ট হচ্ছে। এই প্রবল শীতেও তাদের সারা শরীর ঘামে ভিজে গেছে। শরীফা লুকিয়ে আছে ধনুশেখের বাড়িতে। সে আছে আতরের ঘরে রাখা প্রকাণ্ড কাঠের সিন্দুকের ভেতরে। সিন্দুক তালাবন্ধ, চাবি আতরের ঘরের আলমারির ওপর। সিন্দুকের ওপর বিছানা করা। সেই বিছানায় ঘুমায় হামিদা। শরীফাকে লুকিয়ে রাখায় হামিদার ভালো ভূমিকা আছে। হামিদা নৌকা ঠিক করে রেখেছে। সময় সুযোগ মতো নৌকা শরীফাকে ভাটির দিকে নিয়ে যাবে। ভাটি অঞ্চলে শরীফার দেশ, কেউ না কেউ তাকে আশ্রয় দিবে। শরীফাকে লুকিয়ে রাখার অসীম সাহসী কাজটি আতর করেছে, কারণ শরীফা তার এই মেয়ের কাছে ধনুশেখের কর্মকাণ্ড সবই কাঁদতে কাঁদতে বলেছে। তাকে কলকাতায় নিয়ে নাচ শেখানো হবে, তাকে স্বামীর সামনে নগ্ন নৃত্য করতে হবে, এই তথ্য গোপন করেনি। আতর বলেছে, নয়মা, বাপজানের কলিকাতা যাওয়ার আগেই আমি ব্যবস্থা নিব, আপনি চিন্তা নিয়েন না। ধনুশেখের আগামীকাল ভোরেই কলকাতা যাবার কথা। নিজের লঞ্চে করে যাবেন। কেবিনের ঘর ঝাড়পোছ করা হয়েছে, বিছানা বালিশ তোলা হয়েছে। তখনই আতর ব্যবস্থা নিয়েছে। ধনুশেখকে গিয়ে বলেছে, বাপজান, নয়ামা তো ঘরে নাই, লাবুস চাচার বাড়ির দিকে দৌড়ায় যাইতে দেখেছি। ধনুশেখ রঙিলা বাড়িতে। তাকে যত্ন করে রূপার বাটায় পান দেয়া হয়েছে, গোলাপ জলের হুক্কায় তামাক দেয়া হয়েছে। ধনুশেখ নিশ্চিত হয়েছেন রঙিলা বাড়িতে শরীফা নেই, তিনি ফিরে আসতে চাচ্ছেন। মালেকাইন তাকে ছাড়ছেন না, হাত জোর করে বলেছেন, হুজুর এতদিন পর দয়া করেছেন, আজ রাতে আপনাকে ছাড়ব না। আপনার সম্মানে সারা রাত গান বাজনা হবে, ভালো বিদেশি পানি আছে, ১০০ মুখ হলেও মুখে দিতে হবে। ধনুশেখ দোটানায় পড়ে গেছেন। মালেকাইন বলল, ১৩ বছরের একটা মেয়ে নতুন এসেছে, ডানাকাটা পরি, কেউ দেখে নাই। এই মেয়ে ডানাকাটা পরি। মেয়ের নাম কি? মেয়ের নতুন নাম এখনো দেওয়া হয় নাই, আপনি একটা নাম দেন। আমি নাম দিলাম আঙ্গুর। ভালো নাম দিয়েছেন, তবে এই মেয়ে আঙ্গুরের অধিক মিষ্ট। তারে কি আনব? আনো। শরীফাকে খুঁজতে আজ অনেক পরিশ্রম হয়েছে, এখন বিশ্রাম দরকার। হামিদা শরীফাকে বোরকা পরিয়ে নৌকায় তুলে দিয়েছে। ছইওয়ালা বড় নৌকা, ৪ জন মাঝি। এরা সারা রাত নৌকা বেয়ে শরীফাকে শেতাবনগরে পৌঁছে দিবে। শেতাবনগরে শরীফার এক ফুপু আছেন। শরীফাকে তিনি খুব স্নেহ করতেন। আপাতত শরীফা সে বাড়িতেই থাকবে, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। নৌকার ছোয়ের দুপাশ সারি দিয়ে পর্দা দেয়া, ভেতরটা অন্ধকার। অন্ধকারে গুটিসুটি মেরে শরীফা বসে আছে। তার এখনও বিশ্বাস হচ্ছে না সে মুক্তি পেয়েছে। গভীর রাতে নৌকা হাওরের মুখে পড়ল। হাওর এখন শুকিয়ে গেছে। হাওরের মাঝখান দিয়ে মূল নদীতে সামান্য পানি। নৌকা থেমেছে, মাঝিরা বিড়ি খাচ্ছে। বিড়ির উৎকট গন্ধে শরীফার বমি আসছে। সবাই নৌকা থামিয়ে একসঙ্গে বিড়ি খাচ্ছে কেন শরীফা বুঝতে পারছে না। পর্দার ফাঁক দিয়ে শরীফা দেখল মাছিদের একজন কুপি জ্বালাচ্ছে। শরীফা বলল, নৌকা থামা কেন? কুপি যে জ্বালাচ্ছে সে বলল, এত দূরের পথ যাব, আমরা ৪ জন পাইছি মাত্র ১০ টাকা। এই জন্য ঠিক করেছি আপনারে নিয়ে আমরা রঙ্গ তামাশা করব। চিৎকার দিয়া লাভ নাই, কোনো দিকে জানো মানুষই নাই। আপোষে রঙ্গ তামাশা করলে আপনার ভালো, আমরারও ভালো। মাঝির কথা শেষ হবার আগেই পেছন দিকের পর্দা সরিয়ে একজন ঢুকে শরীফার মুখ চেপে ধরল। ভারী গলায় বলল, একজন আসো, ঠ্যাং চাইপা ধরো, ঠ্যাং দিয়া লাথি দিতে পারে। আরেকজন খিকখিক করে হাসতে হাসতে বলল, আমি বুনি চেপা ধরব, ঠ্যাং ধরব কোন কামে, হি 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 হি। সারা রাত রং তামসা করে তারা অচেতন শরীফাকে ফেলে গেল পরিত্যক্ত এক বিষ্ণু মন্দিরে। সেখান থেকে তার স্থান হল রঙিলা নটিবাড়িতে। মৌলানা ইদ্রিস শুয়ে আছেন শিয়ালদা রেল স্টেশনের প্ল্যাটফর্মে। তিনি একা না, তার মতো আরও অনেকেই আছেন। এদেরকে আলাদা করা হয়েছে, কারণ এরা মারা যাচ্ছে। হাসপাতালের রোগীর জায়গা নেই।
স্বেচ্ছাসেবীরা কিছু সাহায্যের চেষ্টা করছে, সেই সাহায্য কোনো কাজে আসছে না। মাওলানাকে সকালবেলা একটা রুটি দেওয়া হয়েছে, মাওলানা রুটি খাননি। রুটি তার পাশে পড়ে আছে, সেখানে পিঁপড়া উঠেছে। মাওলানা আছেন প্রবল ঘোরে। সারাক্ষণই তার মনে হচ্ছে মাথার ভেতর দিয়ে ট্রেন চলাচল করছে। কংগ্রেস কর্মীরা সাহায্যে নেমেছে, ব্যাগে ওষুধপত্র নিয়ে এসেছে। তারা রোগীদের তালিকা তৈরির চেষ্টা করছে। একজন খাতা কলম নিয়ে মাওলানার পাশে বসল। আপনার নাম? ইদ্রিস। মাওলানা ইদ্রিস। গ্রাম? গ্রামের নাম বলুন। বান্ধবপুর। কি বললেন? বান্ধবপুর? জেলা কি ময়মনসিংহ? জি। আপনি কি কোরআনে হাফেজ? জি। যমুনা নামের কাউকে চেনেন? জি না জনাব। যমুনার বিয়ে হয়েছিল সুরেন নামে একজনের সঙ্গে, ডাক্তার সুরেন। যমুনা বান্ধবপুরের মেয়ে, চিনেছেন? না জনাব, আমি আর কথা বলতে পারতেছি না, আমারে ক্ষমা দেন। মাওলানা ইদ্রিস প্রবল ঘোরে তলিয়ে গেলেন। ঘোর ভাঙল অনেক পরে। তিনি অবাক হয়ে দেখলেন একটা মেয়ে তার দিকে ঝুঁকে আছে। মেয়েটা ব্যাকুল গলায় বলল, কাকু, আমাকে চিনেছেন? চিনেছি। বলুন তো আমি কে? তুমি ললিতা, বগুড়ার। ভালো করে আমাকে দেখে তারপর বলুন, আমি ললিতা না। তুমি জমিদার শশাঙ্ক পালের মেয়ে ললিতা। মা কেমন আছো? তোমার পিতা শশাঙ্ক পালের ইন্তেকাল হয়েছে। যমুনা বলল, কাকু, আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। যখন আমার কোনো আশ্রয় ছিল না, তখন আপনি আমাকে আশ্রয় দিয়েছেন। ইদ্রিস ক্ষীণস্বরে বললেন, কাঁদছ কেন ললিতা? কাকু, আপনাকে এই অবস্থায় দেখে কাঁদছি। মাওলানা চোখ বন্ধ করলেন। তার মাথার ভেতর দিয়ে আবার ট্রেন চলাচল শুরু করেছে। একটা না, অনেকগুলো ট্রেন একসঙ্গে চলছে। ট্রেনগুলো আবার লঞ্চ স্টিমারের মতো ভোঁ ভোঁ শব্দে ভেপু বাজাচ্ছে। যমুনার বাড়ি বাগবাজারে, 2 কামরার একতলা বাড়ি, ছোট্ট বারান্দা। বারান্দায় যমুনা আগ্রহ করে অনেক ফুলের টব রেখেছে। প্রতিটি ফুলের টবে মাধুরীলতা। এই ফুল যমুনার খুব পছন্দ। সুরেন মাধুরীলতা বলে না, সুরেন বলে যমুনালতা। বাড়ির 2টি কামরার একটি যমুনা আলাদা করে রেখেছে। সেখানে তরুণ এক কংগ্রেস কর্মী থাকেন। মানুষের সেবা করার জন্যে এই মানুষটা সবসময় ব্যস্ত হয়ে থাকেন। যমুনা তাকে বড়দা ডাকে। যমুনার বড়দা লেখালেখি করেন। তিনি লিখেন মেঝেতে বসে। তার সামনে থাকে মারোয়াড়িদের ক্যাশবাক্সের মতো ছোট্ট টেবিল। যমুনা তরুণ এই লেখকের লেখার জন্যে পশমের একটি আসন নিজের হাতে বানিয়ে দিয়েছে। এই ঘরের খাটে মাওলানা ইদ্রিসকে শোয়ানো হয়েছে। যমুনার বড়দা বললেন, আমার ঘর বেদখল হয়ে গেল। যমুনা বলল, বড়দা, পৃথিবীর 5 জন শ্রেষ্ঠ মানুষের মধ্যে উনি একজন। পৃথিবীটাকে এত ছোট করে দেখা কি ঠিক? যমুনা বলল, পৃথিবী যতই বড় হোক, উনি পৃথিবীর 5 জন শ্রেষ্ঠ মানুষের মধ্যে একজন। উনার অবস্থা ভালো না। সুরেন বলেছে শ্বাসতন্ত্রে জটিল সংক্রমণ হয়েছে। বড়দা, আমি ওনাকে দেশের সবচেয়ে বড় ডাক্তার দেখাতে চাই। তুমি বিধানচন্দ্র রায়কে নিয়ে আসবে। সর্বনাশ, ওনাকে কিভাবে আনব? যমুনা বলল, কিভাবে আনবে আমি জানি না, তোমাকে আনতে হবে। বাংলার কিংবদন্তি ডাক্তার বিধানচন্দ্র রায় রোগী দেখতে এসেছেন। তার সম্পর্কে বলা হয়, রোগীর ঘরে পা দেয়া মাত্র তিনি রোগ ধরতে পারেন। রোগীর গা থেকে আসা গন্ধ তাকে রোগ বলে দেয়। বিধানচন্দ্র বললেন, রোগীর অবস্থা ভালো না। নিশ্চয়ই রোগের কাঁপুনি দিয়ে জ্বর আসে। রোগীর 2টা বুকেই নিউমোনিয়া, একসঙ্গে প্রবল ম্যালেরিয়া সংক্রমণও হয়েছে। নিউমোনিয়ার চিকিৎসা আগে হওয়া দরকার, কিন্তু আমি ম্যালেরিয়াকে আগে ধরব। রোগীকে গরম পানিতে শুইয়ে রাখতে হবে। যমুনা বলল, উনি বাঁচবেন? বিধানচন্দ্র বললেন, মা, তুমি বিধানচন্দ্রকে এনেছ। রোগী না বাঁচলে বিধানচন্দ্রের মান কি থাকে? মাওলানা ইদ্রিস তাকিয়ে আছেন। তার গায়ে কম্বল। খোলা জানলা দিয়ে রোদ এসে পড়েছে কম্বলের ওপর। মাওলানা কিছুক্ষণ রোদ দেখলেন, তারপর দৃষ্টি ফেরালেন ঘরের মেঝের দিকে। সেখানে কৃষকায় কৃষ্ণবর্ণের এক যুবক মাটিতে আসন করে এই শীতে খালি গায়ে বসেছে। তার গায়ের পৈতা ঝকঝক করছে। যুবক এক মনে লিখে যাচ্ছে। একসময় এই যুবক লেখা থেকে চোখ তুললেন। তখনই মাওলানা ইদ্রিসের সঙ্গে তার চোখাচোখি হল। যুবক বললেন, আজ কি একটু ভালো বোধ করছেন?
মাওলানা বললেন, জি জনাব। আপনার নাম? আমার নাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কি লিখছেন? একটা উপন্যাস লিখছি। উপন্যাসের নাম গণদেবতা। ভারতবর্ষ নামে একটা পত্রিকা আছে, সেখানে ধারাবাহিকভাবে বের হয়। মাওলানা বললেন, আমি গল্প উপন্যাস কোনোদিন পড়ি নাই, হাদিস কোরআন পড়েছি। কি লিখেছেন একটু পড়ে শোনাবেন? তারাশঙ্কর বললেন, অবশ্যই। শোঁ শোঁ শব্দে প্রবল ঝড়, ঝড়ে জালের খড় উড়িতেছে, গাছের ডাল ভাঙিতেছে। বিকট শব্দে ওই কার্টিনের ঘরের চাল উড়িয়া গেল। কিছুক্ষণ পরই নামিল ঝমঝম করিয়া বৃষ্টি। দেখিতে দেখিতে চারদিক আচ্ছন্ন করিয়া মুষলধারে বর্ষণ। আহ, পৃথিবী যেন বাঁচিল। ঠান্ডা ঝড়ো হাওয়ায় ভিজা মাটির সোদা সোদা গন্ধ উঠিতে লাগিল। নোবেল সাহিত্য পুরস্কার কমিটির দুর্ভাগ্য, তারা বাংলার এই ঔপন্যাসিকের খোঁজ বের করতে পারেননি। তাদের পুরস্কারের খাতায় এই মহান কারিগরের নাম ওঠেনি। হে মহান বিশ্ব ঔপন্যাসিক, আপনি মধ্যাহ্নের এক সামান্য লেখকের ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসা গ্রহণ করুন। গণদেবতা উপন্যাসের জন্য তারাশঙ্কর 1966 সনে জ্ঞানপীঠ পুরস্কার পান। এক করি ভোরবেলা কনকনে ঠান্ডায় পুকুরে মাথা ডুবিয়ে স্নান করেছেন। কোমরে লুঙ্গির মতো পেঁচিয়ে সাদা ধুতি পরে জল চকিতে বসেছেন। তার পাশে অবিনাশ ঠাকুর হাতে ঘণ্টা নিয়ে ঘণ্টা বাজাচ্ছেন। অবিনাশ ঠাকুর শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ। তিনি মাঝে মাঝে ঘণ্টার ধ্বনি বন্ধ করেন, চোখ বন্ধ করে উপনিষদ থেকে শ্লোক আবৃত্তি করেন। দাঁত না থাকার কারণে কথাগুলি জড়িয়ে যায়, মন্ত্র অদ্ভুত শোনায়। হোম আপায়ন্তু মমাঙ্গানি বাঘ প্রাণশ্চক্ষু শ্রোত্র মাথা বলমিন্দ্রিয়ানি চ সর্বাণি সর্বং ব্রহ্মোপনিষদং মহ্যং ব্রহ্ম নিরাকুর্যাং মামা ব্রহ্ম নিরাকরৎ অনিরাকরণমস্তু অনিরাকরণং হেমন্তু। আমার সমস্ত অঙ্গ যেন পুষ্ট হয়, তার সঙ্গে আমার প্রাণবায়ু, বাকশক্তি, দৃষ্টি, শ্রবণ এবং অন্যান্য ইন্দ্রিয়গুলো যেন শক্তিশালী হয়। ব্রহ্মার কথাই উপনিষদ বলে। এক কড়ির সামনে পিতলের থালা, থালায় জবা ফুল, কিছু ধান, আম এবং বটের পাতা। লোকজন আসছে, কৌতূহলী হয়ে দেখছে। ছেলেমেয়েরা সকাল থেকেই ভিড় করে আছে। বান্ধবপুরে ছড়িয়ে গেছে এক কড়ি জোড়া পাঁঠা বলি দেবেন, সবাইকে পাঁঠার মাংস ভাগ করে দেয়া হবে। মেয়েরা দলে দলে আসছে। এক কড়ির বৃদ্ধা মা অনেক দূরে সাদা থান পরে দাঁড়িয়ে আছেন। মেয়ের দল দেখলেই ক্ষণক্ষণে গলায় চিৎকার করছেন, সাবধান, বিধবারা কেউ কাছে যাবা না, সাবধান, বিধবারা দূরে। এক কড়ির মা নিজেও বিধবা, তিনিও উৎসবে থাকতে পারছেন না। আজকের উৎসবের কারণ এক কড়ির মন্দির বানানো হচ্ছে। নেত্রকোনা থেকে রাজমিস্ত্রি এসেছে। তারা আজ মধ্য দুপুর থেকে ইট গাঁথা শুরু করবে। প্রথমে তৈরি হবে দেবীর মঞ্চ, মঞ্চে দেবী স্থাপন হবে সন্ধ্যায়। এরপরেই শুরু হবে দেয়াল গাঁথা। মধ্য দুপুর লগ্ন শুভ। অবিনাশ ঠাকুর ছক এঁকে বের করেছেন। এই বিশেষ সময় মঙ্গল কীর্তিকা নক্ষত্রে যাবে, অতি শুভ সময়। মন্দির নির্মাণের যাবতীয় দেখাশোনা শ্রীনাথ করছেন। তার আগ্রহের কোনো সীমা নাই। রাম মন্দির হচ্ছে না, রাধাকৃষ্ণের মন্দিরই হচ্ছে। রাধাকৃষ্ণের মূর্তি শ্রীনাথ লাবুসের বাড়ি থেকে চাদরে জড়িয়ে নিয়ে এসেছেন। তিনি এটাকে অপরাধ মনে করছেন না। দেবদেবী মুসলমান বাড়িতে অনাদরে অবহেলায় পড়েছিলেন, এখন পূজা পাবেন। রাধাকৃষ্ণের এই মূর্তি হরিচরণের পরিবার পূজা করতেন। অষ্টধাতুর মূর্তি, চোখ ফেরানো যায় না, এত সুন্দর। মূর্তিটি যে চুরি গেছে, লাবুসকে এই খবর দেয়া হয়েছে। খবর দিয়েছে হাদিসউদ্দিন। হাদিসউদ্দিন উত্তেজিত এবং দুঃখিত। ছোটকর্তা, আমি হইলাম ওস্তাদ দরবার মিয়া সাগরেদ। আমার চোখের সামনে জিনিস চুরি গেল, আমি কিছু বুঝলাম না। এই খবর শুনলে দরবার মিয়া আমার মুখে স্যাপ দিতেন। লাবুস বলল, দরবার মিয়া যেহেতু শুনছেন না, কাজেই তোমাকে মুখে স্যাপ মাখতে হবে না। আইজ না শুনলেন, কোনো একদিন তো শুনবেন, তখন কি উপায় হবে? লাবুস বলল, একটা কিছু উপায় নিশ্চয়ই হবে, শান্ত হও। ঘরের এমন দামি একটা জিনিস চুরি যাবে, আপনি কিছুই বলবেন না? লাবুস বলল, চুরি তো যায় নাই, চোখের সামনেই থাকবে, মূর্তি দেখে সবাই আনন্দ পাবে। হাদিসউদ্দিন বলল, কই, আমি তো কোনো আনন্দ পাইতেছি না।
আমার তো শরীর জ্বলে যাইতেছে, কপাল দিয়া গরম ভাব বাইর হইতেছে। লাবুস হাই তুলতে তুলতে বলল, সময়ে জ্বলুনি কমবে, এখন সামনে থেকে যাও। সন্ধ্যাবেলা ধুমধামের সঙ্গে দেবী মূর্তি মঞ্চে স্থাপিত হল। দেবীকে নৈবেদ্য দেয়া হল। ভক্তরা প্রসাদ পেলেন। প্রায় সারা রাত নামজপ হল। ভোরবেলা দেখা গেল কে বা কারা মূর্তি চুরি করে নিয়ে গেছে। শুধু যে মূর্তি চুরি করেছে তা না, যেখানে মূর্তি ছিল সেখানে একতাল কাদা রেখে গেছে। কাদার উপর দুটা কাঁচকলা পাশাপাশি বসানো। হাদিসউদ্দিনকে সকাল থেকে খুব উৎফুল্ল দেখা গেল। সে নামাজ রোজার ধার ধারে না, কিন্তু সেদিন দুপুরে সে গোসল করে পাক পবিত্র হয়ে মসজিদে জোহরের নামাজ পড়তে গেল। মসজিদে নতুন ইমাম সাহেব এসেছেন। শ্যামগঞ্জের আলিম পাশ বিরাট মাওলানা, নাম মোহাম্মদ সিদ্দিক। নতুন ইমাম কেমন তা জানা প্রয়োজন। মোহাম্মদ সিদ্দিকের বয়স অল্প, সুন্দর চেহারা, গলার স্বর মিষ্টি। সমস্যা একটাই, তার দাড়ি নেই। ইমাম সাহেবের দাড়ি না থাকলে কিভাবে হবে? ইমামের চাকরি দিতে গিয়ে ধনুশেখ থমকে গেলেন। বিরক্ত হয়ে বললেন, দুনিয়ার ইসলামী পাশ দিয়া বইসা আসো, তোমার দাড়ি কই? ইমাম মাথা নিচু করে বলল, আমাদের বংশে দাড়ি নেই জনাব। দাড়ি সারা মাকুন্দা ইমাম লোকজন মানবে কেন? সিদ্দিক বিনীত ভঙ্গিতে বলল, দাড়ি রাখা সুন্নত। নবীজির দাড়ি ছিল। যাদের দাড়ি হয় না তারা এই সুন্নত পালন করতে পারে না। এছাড়া আর কোনো সমস্যা নাই। ধনুশেখ বললেন, সমস্যা যে নাই সেটা তুমি বলতেছ, সমস্যা তোমার না, সমস্যা আমার। লোকজন বলবে ধনুশেখ ইচ্ছা কইরা মাকুন্দা নিয়ে আসছে। যাই হোক, এসে যখন পড়েছ থাকো। মুসল্লিরা কেউ আপত্তি তুললে সঙ্গে সঙ্গে বিদায়। আপত্তি তুলবে না? আকবারায় কথা বলবে না, আপত্তি তুলবে না তুমি জানো কিভাবে? ইমাম সিদ্দিক চুপ করে রইল। ধনুশেখ বললেন, খাওয়া থাকা আমার বাড়িতে, বেতন 10 টাকা। ঠিক আছে জনাব, তবে আপনার বাড়িতে থাকব না, রাতে মসজিদে থাকব। মসজিদে কেন থাকবে? আমি রাতে ইবাদত বন্দিগি করি, মসজিদে থাকা আমার জন্য ভালো। ধনুশেখ বললেন, তোমার জন্য ভালো হলে ভালো, থাকো মসজিদে, তবে সাবধানে থাকবা। এই মসজিদের কিছু দোষ আছে। কি দোষ? এই মসজিদের ইমামদের কিছুদিন পরই মাথা নষ্ট হয়ে যায়। ইমাম ইদ্রিস ছিল, মাথা হয়ে গেল পুরোপুরি নষ্ট। বাজারের এক মেয়ে ছেলে বিবাহ করল। এখন যে সে কোথায় আছে কেউ জানে না। তারপরে আসলো করিম, বিরাট মাওলানা। সে এখন আতপাগল হয়ে ঘুরতেছে। খবর পেয়েছি নিচু জাতের সঙ্গে এখন তার উঠা বসা। তারা সোলাই মদ বানায়। সেই মদ খায় সে শুনেছি এখানে সেখানে পড়ে থাকে। উনার কথা শুনেছি। ধনুশেখ উগ্র গলায় বললেন, তার কথা শুনলে আমার কথাও নিশ্চয় শুনেছ। তার তালাক দেয়া স্ত্রীর সাথে আমার যে বিবাহ হয়েছিল এটা শুনেছ? জি। সেই মেয়ে যে রঙিলা নুটি বাড়িতে থাকে এটা শুনেছ? সিদ্দিক মাথা নিচু করে ফেলল। ধনুশেখ বললেন, মাথা নিচা করলা কেন? তোমার স্ত্রী তো নুটি বাড়িতে নাই, শাদি করেছ? জি না। আচ্ছা, এখন সামনে থেকে যাও, মিজাজ খারাপ হয়ে গেছে। আরেকটা কথা, আতর মাইখা আমার কাছে আসবা না, আতরের গন্ধে আমার মাথায় যন্ত্রণা হয়। জোহরের নামাজ পড়তে মুসল্লি এসেছে মাত্র একজন, হাদিসউদ্দিন। জোহর কাজকর্মের সময়, নামাজি মানুষ এমনিতেই কম আসে। তাছাড়া নতুন ইমাম এসেছে, পাঞ্জেগানা নামাজ আবার শুরু হয়েছে। এই খবর এখনও সবার কাছে পৌঁছেনি। নামাজ শেষ করে সিদ্দিক হঠাৎ বলল, জনাব, আপনার সঙ্গে যে আল্লাহ পাকের দেখা হয়েছিল এটা কি আপনার স্মরণে আছে? হাদিসউদ্দিন হতভম্ব হয়ে বলল, এইটা কি বললেন? সিদ্দিক হাসি মুখে বলল, না জেনে বলি নাই, জেনে বলেছি। হাদিস বলল, আপনার মাথা তো আগের 2 মাওলানার চেয়েও খারাপ। সিদ্দিক খানিকটা ঝুঁকে এসে বলল, আল্লাহ পাক মানুষ সৃষ্টির আগে মানুষের আত্মা সৃষ্টি করেছিলেন। তারপর তিনি সব আত্মাকে একত্র করে বললেন, বলো তোমাদের রব কে? আত্মারা সবাই একসঙ্গে বলল, আপনি আমাদের রব। এই কারণেই আপনাকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাকের সঙ্গে আপনার যে দেখা হয়েছিল এই ঘটনা ইয়াদ আছে কিনা? সামান্য রহস্য করে বললাম, অপরাধ নিবেন না। হাফিজউদ্দিন নতুন ইমাম সাহেবের জ্ঞানবুদ্ধিতে এবং বিনয়ে মোহিত হয়ে গেল। সে ঠিক করল, তেমন কোনো কাজকর্ম না থাকলে মাঝে মধ্যে নামাজে আসবে। জীবনযাপন করতে গেলে 2-একটা ছোটখাটো দোষ ত্রুটি হয়ে যায়, নামাজের মাধ্যমে সেসব কাটান দিতে হয়। শ্রীনাথ মূর্তি চুরির বিষয়ে কথা বলার জন্য ধনুশেখের কাছে গিয়েছে। মূর্তি কে নিয়েছে শ্রীনাথ জানে।
ধনুশেখের মতো ক্ষমতাবান মানুষ ছাড়া তা উদ্ধার করা যাবে না। ধনুশেখ তামাক টানতে টানতে বললেন, মূর্তি কে চুরি করেছে তুমি জানো? শ্রীনাথ গলা নামিয়ে বলল, অবশ্যই জানি। লাবুসের ইশারায় চুরিটা হয়েছে। চুরি করেছে ল্যাংরা হাদিসউদ্দিন। ধনুশেখ বললেন, গলা নামায় কথা বলতেছ কেন? আশেপাশে তো কেউ নাই। শ্রীনাথ বলল, আপনি ব্যবস্থা না নিলে জিনিস উদ্ধার হবে না। ধনুশেখ বললেন, শুনেছি রাধাকৃষ্ণ বিরাট দেবদেবী, তারা নিজেরা নিজেদের উদ্ধারের ব্যবস্থা করতে পারে না, ধনুশেখের সাহায্য লাগে। শ্রীনাথ বলল, দেবদেবীরা তাদের ক্ষমতা সর্বসাধারণে দেখান না, নিজেদের কাজ অন্যকে দিয়ে করায় নেন। উদ্ধারের কাজটা যেমন আপনার মাধ্যমে হবে। ধনুশেখ তামাক টানা বন্ধ করে হঠাৎ গম্ভীর ভঙ্গিতে বললেন, শশাঙ্কপালের ভূত দেখার গল্পটা তো তুমি শেষ করো নাই। গাছে বসেছিল ভূত, তুমি ঝাঁকে দিয়া ফেললা, তারপরে কি হলো? শ্রীনাথ বলল, ওই গল্প আরেকদিন শেষ করব। আপনি মূর্তির মীমাংসাটা করেন। হাদিসউদ্দিন বদমাইশটা নিয়েছে। বুঝলা কিভাবে? পায়ের ছাপ দেখা বুঝতে পেরেছি। যে চুরি করতে এসেছে তার পায়ের ছাপ পড়েছে। এক পায়ের ছাপ গভীর, আরেকটা পাতলা। খোড়া পায়ের ছাপ পাতলা। ধনুশেখ চিন্তিত ভঙ্গিতে বললেন, পায়ের ছাপের কারণেই আমি চুরি করতে বাইর হই না। আমি যেখানেই যাব এক ঠ্যাঙের ছাপ পড়বে। তোমার মতো বুদ্ধিমান লোক সঙ্গে সঙ্গে বুঝে ফেলবে চোর ধনুশেখ। শ্রীনাথ দুঃখিত গলায় বলল, জনাব, আপনি পুরো বিষয়টা নিয়ে হাসি তামাশা করতেছেন। এটা হাসি তামাশার কোনো বিষয় না। শুধু যে মূর্তি চুরি করেছে তা না, হিন্দু জাতিরে বিরাট অপমানও করেছে। কিভাবে অপমান করেছে? দুটা কাঁচকলা রেখে গেছে। ধনুশেখ বললেন, কাঁচকলার মধ্যে অপমানের কি আছে? হিন্দু বিধবারে কলা দুইটা দাও, তারা বড়া বানায় খেয়ে ফেলবে। বিষয়টা নিয়ে যে কত বড় সমস্যা হবে আপনি তা বুঝতে পারতেছেন না। রঙ্গতামাশা করতেছেন। এটা রঙ্গতামাশার বিষয় না। ধনুশেখ বললেন, এখন তুমি পথে আসছো, রঙ্গতামাশার বিষয় তো অবশ্যই না। মূর্তি চুরি নিয়ে হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধতে পারে। বিভিন্ন জায়গায় হিন্দু মুসলমান কাটাকাটি যে শুরু করেছে এটা শুনেছ? মুসলমান পিয়াজ খায়, গরু খায়, এই জন্যে কাটাকাটিতে সে আগে আছে। এই অঞ্চলে হিন্দু যদিও বেশি, কাটাকাটি শুরু হইলে দেখবা কি অবস্থা। শ্রীনাথ উঠে পড়ল। এই লোকের সঙ্গে কথা বলতে আসাই তার ভুল হয়েছে। উন্মাদ শ্রেণীর মানুষ, কি বলে না বলে সে নিজেও জানে না। ধনুশেখ বললেন, বেয়াদবের মতো হুট কইরা উঠে দাঁড়াইলা, তার কারণ কি? শ্রীনাথ বলল, আমার কথা শেষ, আমি চইলা যাব। বুঝেছি আপনার এখানে কোনো ফয়সালা হবে না। কে বলেছে ফয়সালা হবে না? অবশ্যই ফয়সালা হবে। আচ্ছা শ্রীনাথ, এই মূর্তি তোমরা পাইছো কই? হরিচরণের ঠাকুর ঘরে এমন মূর্তি ছিল, আমি নিজে অনেকবার দেখেছি। শ্রীনাথ হড়বড় করে বলল, আমাদেরটা দেখতে একই রকম, কিন্তু মূর্তি ভিন্ন। ধনুশেখ বললেন, তা হতে পারে। মানুষও একই চেহারার প্রায় পাওয়া যায়। এস এম বাহাদুর নামে আমার একটা লঞ্চ ছিল, সেখানে পাচক বামুন যে ছিল তার চেহারা অবিকল তোমার মতো, বিরাট চোর ছিল। একদিন তারে 100 বার কানে ধরে উঠবস করতে বললাম। 20 বার উঠবস করে সে ধপাস করে পড়ে গেল। মিনমিন করে বলল, কর্তা আর পারব না। শ্রীনাথ শোনো, মনের ভুলে কোন দিন যে তোমারে উঠবস করাই তার নাই ঠিক। একই রকম চেহারার কারণে ভুল হইতে পারে, মানুষ মাত্রই ভুল করে। ভালো কথা শ্রীনাথ, তোমরা আর দেবদেবীরা ভুল করেন না? শ্রীনাথ হতভম্ব হয়ে তাকিয়ে আছে। ধনুশেখের কাছে আসা বিরাট ভুল হয়েছে। তার উচিত ছিল মন্দিরের কাছে থাকা, রাজমিস্ত্রিদের কাজ তদারক করা। মন্দির নির্মাণ বন্ধ হয়নি, কাজ পুরোদমে চলছে। ধনুশেখ বললেন, বেশি চালাক হওয়া ঠিক না শ্রীনাথ। আমি বেশি চালাক হয়েছিলাম, আমার ঠ্যাং চলে গেছে। ইমাম করিম বেশি চালাক হয়েছিল, তার বউ চলে গেছে। তোমার কি যায় কে জানে। শ্রীনাথ বলল, আমার যাওয়ার মতো কিছু নাই। তাও ঠিক, এখন গল্পটা শেষ করো। কি গল্প? শশাঙ্কপালের গল্প। এত বড় জমিদার ভূত হইয়া গাছে বসা, কি লজ্জার কথা। তারপর তুমি কি করলা? ঝাঁকি দিয়া ভূত পারলা? ভূত ধুপুস কইরা মাটিতে পড়ল। ইমাম করিম মাধাই খালের পাড়ে বসে আছে। সকাল থেকেই এই জায়গায় বসেছিল। এখন মধ্য দুপুর। কাল রাতে সে স্বপ্নে দেখেছে কলার ভেলায় করে শরীফা খাল বেয়ে আসছে। শরীফার পরনে সুন্দর শাড়ি, বোরকা, হাতে পুটুলি পাকিয়ে ধরা, মাথায় ঘোমটাও দেয়া নাই। করিম বলেছে, সি সি শরীফা, এইসব কি?
বোরকা হাতে নিয়ে বসে আসো কেন? কতজন তোমারে দেখবে? শরীফা বলল, দেখুক। করিম বলল, এটা কেমন কথা বললা? সারা জীবন তোমারে পর্দা পুশিদার কথা বলেছি। শরীফা বলল, আপনার কথা ব্যাঙের মাথা, ভেলায় উঠেন দেখি। করিম স্বপ্নের মধ্যেই ভেলায় উঠলেন। ভেলাটা তখন নৌকা হয়ে গেল। স্বপ্নে এই ব্যাপারগুলি এমনভাবে ঘটে যে মোটেই অস্বাভাবিক লাগে না। করিম বলল, আমরা যাই কই? শরীফা বলল, ভাটির দেশে যাই। ভাটির দেশে আমার স্বামী থাকে, তার সাথে ঘর করতে যাই। তোমার স্বামী আবার কি? আমি তোমার স্বামী? হুম, আপনি আমার কেউ না। করিম বলল, তোমারে একটা কথা বলবো? শরীফা বলল, আপনার কথা ব্যাঙের মাথা। করিম মাথায় খালের পাড়ে বসে আছে। একটু পরপর বিড়বিড় করে বলছে, আপনার কথা ব্যাঙের মাথা। করিম বুঝতে পারছে তার মাথা খারাপ হয়ে যাচ্ছে। একই কথা অসংখ্যবার বলা মাথা খারাপের প্রথম লক্ষণ। মাথা খারাপ মানুষদের জন্য অনেক সুবিধা আছে। তাদের জন্য নামাজ রোজা মাপ। তারা খুন করলেও খুনের বিচার হবে না। একটা খুন করলে না, 10টা খুন করলেও না। করিম ঠিক করে রেখেছে, পুরোপুরি পাগল হয়ে গেলে সে কয়েকটা খুন করবে। পুরোপুরি পাগল সে এখনো হয় নাই। পুরোপুরি পাগল হলে গায়ে কাপড় রাখতে পারত না। পাগলের শীতগ্রীষ্ম বোধ থাকে না, তার এখনো আছে। গা থেকে কম্বল খুলে দেখেছে, শীত লাগে। পানিতে নামলে শীত লাগে। শীতের কারণে সে গোসল বন্ধ করে দিয়েছে। করিম উঠে দাঁড়াল। ক্ষুধাবোধ হচ্ছে, কিছু খাওয়া দরকার। সে লাবুসের বাড়ির দিকে রওনা দিল। যাদের সে খুন করবে সেই তালিকায় লাবুসের নাম আছে। তারপরেও সে যায়। হাদিসউদ্দিন তাকে দেখলেই বলে, ইমাম সাহেব কিছু খাবেন? হাত ধুয়ে আসেন, খানা দিই। হাত ধুইতে পারব না, তুমি খানা দাও। হাত ধুইতে গেলে শীত লাগবে। ময়লা হাতে খাইবেন? মাথায় হাত মুইসা খাবো, অসুবিধা নাই। পাগলের জন্য সব মাপ। করিম লাবুসের বাড়ির কাছাকাছি এসে মত বদলাল। ক্ষুধাটা চলে গেছে। যেহেতু ক্ষুধা নাই, ওই বাড়িতে যাওয়ার প্রশ্নই ওঠে না। সে জুম্মাঘরের দিকে রওনা হল। নতুন ইমাম এসেছে, তার সঙ্গে এখনো পরিচয় হয় নাই। পরিচয় থাকা উচিত। তাছাড়া ইমাম নতুন মানুষ, তাকে পরামর্শ দেওয়াও করিমের কর্তব্য। তাকে অঞ্চলের হাবভাব বুঝিয়ে দিতে হবে। নতুন মানুষ, বিপদে যেন না পড়ে। এক এক অঞ্চলের ভাব এক এক রকম। রঙিলা নটিবাড়ির বিষয়টাও ইমাম সাহেবকে বুঝিয়ে দিতে হবে। ভুলেও যেন সেদিকে না যায়। যাওয়া দূরের কথা, ওইদিকে তাকালেও বিরাট পাপ হবে। হাবিয়া দোজকের আগুনে পুড়ে মরতে হবে। নতুন ইমাম সাহেবের জ্ঞানবুদ্ধি, হাদিস কোরআনের উপর দখল কেমন, এগুলোও দেখতে হবে। আজান দিয়া নামাজ পড়াতে পারলেই ইমাম হওয়া যায় না। ডিস্ট্রিক্ট বোর্ডের সড়কে উঠতে গিয়ে করিম ভুরু কুঁচকে তাকাল। মণিশঙ্করের ছেলে শিবশঙ্কর আসছে। করিম দ্রুত চিন্তা করল, খুন করার তালিকায় এই ছেলে আছে কিনা। না, এই ছেলের নাম নেই। করিম হাসি মুখে এগিয়ে গেল। খুনের তালিকায় যাদের নাম নেই তাদের সঙ্গে ভদ্র ব্যবহার করা উচিত। করিম বলল, বাবা কেমন আছো? শিবশঙ্কর বলল, বেশি ভালো না কাকু, আমার রোজ জ্বর আসছে। ম্যালেরিয়া হয়েছে, কুইনাইন খাওয়া দরকার। কুইনাইন খাচ্ছি। বিসমিল্লা বলে খাও না তো। বিসমিল্লা বলে খেলে কাজ হবে না। ওষুধপত্র খাওয়ার সময় বিসমিল্লা বলা নিষেধ। তখন বলতে হয় আল্লাহ শাফি, আল্লাহ কাফি। কাকু আমি হিন্দু। সেটা তো জানি, জানব না কেন? পুরাপুরি পাগল তো হই নাই। যেদিন হব সেই দিন হিন্দু মুসলমান ভেদ থাকবে না। তখন আমার কাছে হিন্দুও যা, মুসলমানও তা। শিবশঙ্কর দুঃখিত চোখে তাকিয়ে আছে। করিম বলল, বাবা এখন যাই, পরে তোমার সঙ্গে কথা বলবো। যদিও আমার কথা হলো ব্যাঙের মাথা। শরীফা এরকম বলে। শরীফাকে চিনেছ তো? আমার স্ত্রী, সম্পর্কে তোমার চাচি হয়। এখন সে আছে রঙিলা নটিবাড়িতে। ঠিক করেছি একদিন তার সঙ্গে দেখা করতে যাব। টাকা পয়সার জোগাড় হচ্ছে না বলে যেতে পারছি না। তাড়াহুড়ার কিছু নাই। তোমার চাচি তো আর পালায় যাচ্ছে না। রঙিলা বাড়িতে একবার কেউ ঢুকলে পালাতে পারে না। বাকি জীবন ওইখানে কাটাতে হয়। নয়া ইমাম মোহাম্মদ সিদ্দিকের জ্ঞানবুদ্ধিতে করিম সন্তুষ্ট হল। সব প্রশ্নের জবাব নতুন ইমাম ঠিকঠাক দিলেন। করিম এতটা আশা করেনি। করিম বলল, ইমাম সাহেব বলেন দেখি, হাবুতি সনটা কি? বাংলা সন, হিজরি সনের কথা সবাই জানে। হাবুতি সনের কথা জানে জ্ঞানীজন। চট করে বলেন হাবুতি সন কি? মোহাম্মদ সিদ্দিক বললেন, হজরত আদম আল্লাহ সাল্লামের বেহেশত থেকে পৃথিবীতে অবতরণের দিন থেকে হাবুতি সন শুরু।
করিম বললেন, হয়েছে, মাশাল্লাহ। এখন বলেন, নবীদের মধ্যে সবচেয়ে দীর্ঘ আয়ু কে পেয়েছেন, স্বল্প আয়ু কে পেয়েছেন? সবচেয়ে দীর্ঘ আয়ু পেয়েছেন দুই নবী, হজরত নূহ আলাইহিসসালাম এবং হজরত আয়ুব আলাইহিসসালাম। দুইজনই 1400 বছর বেঁচেছেন। আর অল্প আয়ু পেয়েছেন দুইজন, হজরত ঈসা আলাইহিসসালাম, উনি বেঁচেছেন মাত্র 33 বছর। আমাদের প্রাণপ্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প আয়ু পেয়েছিলেন, তিনি বেঁচেছেন মাত্র 63 বছর। মাশাল্লাহ। শেষ প্রশ্ন, এটা না পারলেও ক্ষতি নাই। হজরত আদমের বংশধরের তালিকা বলেন। নবী বংশ বললেই হবে। মোহাম্মদ সিদ্দিক চোখ বন্ধ করে তালিকা বলা শুরু করলেন। একটা টিকা আছে, টিকাটা বলি। এই তালিকার সঙ্গে লুক লিখিত সুমাচারের অদ্ভুত মিল আছে, শুধু কিছু নামের বানান ভিন্ন। লেখক: হজরত আদম আল্লাহিসাল্লাম, হজরত শীষ আল্লাহিসাল্লাম, হজরত ইয়াসিন আল্লাহিসাল্লাম, হজরত কাইনান আল্লাহিসাল্লাম, হজরত মাহলিল আল্লাহিসাল্লাম, হজরত ইয়ারত আল্লাহিসাল্লাম, হজরত ইদ্রিস আল্লাহিসাল্লাম, হজরত আখিমুখ আল্লাহিসাল্লাম, হজরত শালিক আল্লাহিসাল্লাম, হজরত লামুক আল্লাহিসাল্লাম, হজরত নূহ আল্লাহিসাল্লাম, হজরত শাম আল্লাহিসাল্লাম, হজরত আরফাক শাম আল্লাহিসাল্লাম। করিম বললেন, আর বলতে হবে না, মাশাল্লাহ, আপনার জ্ঞানে আমি মুগ্ধ। আসেন কোলাকুলি করি। মোহাম্মদ সিদ্দিক বললেন, আপনার সঙ্গে আমি কোলাকুলি করব না। আপনার শরীর এবং কাপড় নোংরা, আপনি কতদিন গোসল করেন না কে জানে। শীতের কারণে গোসল করতে পারতেছি না, তাছাড়া সাবানও নাই। সাবান ছাড়া গোসল করে ফয়দা কি? সিদ্দিক বললেন, আমি গরম পানি আর সাবানের ব্যবস্থা করলে গোসল করবেন? গোসল করা উচিত। আমাদের নবী পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বিশেষ জোর দিয়েছেন। তিনি বলেছেন, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। গরম পানি কোথায় পাবেন? আমি ব্যবস্থা করব। গোসলের পর পরব কি? আমি লুঙ্গি পাঞ্জাবির ব্যবস্থা করব। করিম বেশ কিছু সময় চিন্তা করে বললেন, গোসল করতে রাজি আছি। মোহাম্মদ সিদ্দিক গরম পানি সন্ধানে গেলেন। গরম পানি, সাবান, পরিষ্কার ধোয়া কাপড় নিয়ে ফিরে এসে দেখেন করিম নেই। সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে। প্রথমে গুড়ি গুড়ি কুয়াশার মতো পড়ছিল। যতই রাত বাড়তে লাগল, বৃষ্টিও বাড়তে লাগল। একসময় শিল পড়তে শুরু করল। শীতের দিনে এমন শিলাবৃষ্টি অনেকদিন এই অঞ্চলে হয়নি। ধনুশেক আগ্রহ নিয়ে শিল পড়া দেখছেন। পা ভালো থাকলে ছোটবেলার মতো শিল কুড়াতেন। মাটির গোল সরায় শিল জমা করতেন। কিছুক্ষণ পর সরা ভাঙলে পাওয়া যেত বরফের গোল বল। ধনুশেক ডাকলেন, সদরুল। সদরুল দৌড়ে এলো। ধনুশেক বললেন, আমি আপসামতো দেখেছি করিম কদম গাছের নিচে দাঁড়ায় আছে, বৃষ্টিতে ভিজতেছে, মাথার মধ্যে শিল পড়তেছে। তারায় দিয়ে আসি, যদি বলেন বাড়ি দিয়া ঠ্যাং ভাঙব, বড় ত্যাক্ত করতেছে। ধনুশেক বললেন, না, তারে দইরা নিয়ে আসো। সাবান ডইল্লা গরম পানি দিয়া গোসল দাও, শুকনা কাপড় দাও। আইস তারে সঙ্গে নিয়ে খানা খাবো। তারে দেখা হঠাৎ মায়া লাগল। সদরুল বিস্মিত চোখে তাকিয়ে রইল। ধনুশেক বললেন, এইভাবে তাকায় আছো কেন? আমার কথা বুঝতে পারো নাই? বুঝেছি। তাহলে দৌড় দাও। সদরুল কদম গাছের দিকে ছুটে গেল। করিম জল চকিতে ঝিম ধরে বসে আছে। সদরুল তার গায়ে সাবান ডলছে। অন্য একজন লোটায় করে মাথায় পানি ঢালছে। করিম লজ্জায় মরে যাচ্ছে। খালি গায়ে তাকে গোসল দেয়া হচ্ছে, এই কারণে লজ্জা না। আতর নামের মেয়েটা দূর থেকে তাকে দেখছে, এটাই লজ্জা। খুন করার তালিকায় এই মেয়েটা আছে কিনা করিম মনে করতে পারছে না। মনে হয় আছে। মেয়েটাকে সে একটা চিঠি দিয়েছিল। চিঠিটা সে শরীফাকে দেয়নি। যদি দিত, অবস্থা ভিন্ন হতো। এই অপরাধ গুরুতর। এই অপরাধের জন্যে অবশ্যই তাকে খুন করা যায়। তবে মেয়ে ছেলে এবং বয়স অল্প। অল্প বয়সী মেয়ে ছেলের কারণে তাকে কি ক্ষমা করা যায়? করিম চিন্তা করে কুল পাচ্ছে না। আতর আজ তার বাবার কিছু অপরাধ ক্ষমা করেছে। বাবা যে মমতা ইমাম করিমকে দেখিয়েছে, সেই মমতার হয়তো অন্য অর্থ আছে, কিন্তু এই মুহূর্তে মমতাটাই চোখে পড়ছে, অন্য কিছু না। আতর ছাতি মাথায় দিয়ে শিল কুড়াতে শুরু করল। করিম মুগ্ধ হয়ে আতরের শিল কুড়ানো দেখছে। শরীফাও শিল কুড়াত, গ্লাসে জমা করে রাখত। শরীফার একটা কাজ আতর করছে, এই জন্যে করিম আতরকে ক্ষমা করে দিল এবং কোমল গলায় বলল, আম্মাজি ভালো আছেন? আতর বলল, এখন থেকে আপনি আমাদের বাড়িতে থাকবেন, পথে ঘাটে ঘুরবেন না। করিম বলল, কেন?
আতর বলল, আপনি আমাকে আম্মাজি ডেকেছেন এই জন্যে। করিমের চোখে পানি এসে গেছে। তার মাথায় পানি ঢালা হচ্ছে বলে চোখের পানি আলাদা করা যাচ্ছে না। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস মধ্যাহ্ন। পড়ছিলাম এর ষষ্ঠাদশ পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।